মেলায় কোন গরু পেল প্রথম পুরস্কার সেটা আমরা একটু দেখব। এই যে আমাদের সামনে মাশাআল্লাহ দেখা যাচ্ছে ভাই, এই যে দেখেন সেই প্রথম পুরস্কার। এটা কোন কোন খামারের গরু ভাই? এটা ডিজাইন এগ্রো পার্কের গরু। ডিজাইন আমাদের ঘরের বাচ্চা। 2023 সালে প্রথম পুরস্কার, 2025 সালে প্রথম পুরস্কার। কোন ক্যাটাগরিতে পেল এটা প্রথম পুরস্কার? এটা হচ্ছে শঙ্কর জাতের মধ্যে ষাঁড়, শঙ্কর জাতের ষাঁড় ক্যাটাগরিতে। আচ্ছা, কেমন বয়সে? এর বয়স এখন চলতেছে 3.5 বছর। 3.5 বছর। বললেন যে আপনাদের ঘরের বাচ্চা? হ্যাঁ, আমাদের ঘরের বাচ্চা। আচ্ছা, ঘরের বাচ্চা। এটা জাত সম্পর্কে যদি জানি, এটা তো আমরা দেখতে পাচ্ছি গির। এটা আসলে নেপালি গির, 100% নেপালি গির। ওর মাও আমাদের এখানে আছে, ওর বাবাও আছে, ও নিজেও আছে, আরও আছে আমাদের কাছে নেপালি গির বাচ্চা। কেমন ওজন হবে এটা? এটা 750 কেজি প্লাস। 750 কেজি প্লাস। 3.5 বছর আপনাদের এখানেই লালন হয়েছে। আসলে বাইরে গরু বের করে শুট করাটা একটু ডিফিকাল্ট, কারণ জায়গাটা একটু কনজেস্টেড, বের করে এটাই স্বাভাবিক। গরু বের করতেছে। যদি একটু জানতে চাই কেমন মনে করছেন, এই যে আজকে তো শেষ হয়ে গেল, যদিও প্রথম পুরস্কার পেয়েছেন আপনারা, অবশ্যই ভালো লাগতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে। কিন্তু মেলার সব মিলে আয়োজন সম্পর্কে যদি একটু আলহামদুলিল্লাহ ভালোই আছে, ভালো লাগতেছে। এগুলো করলে নতুন খামারিদের জন্য আগ্রহ সৃষ্টি হয় আর কি। এমনিতে আপনাদের কোনো গরু কি বিক্রি হয়েছে? না, আমরা গরু বিক্রি করার জন্য আসি না, আমরা গরু জাস্ট দেখানোর জন্য আসছি মেলাতে, এতটুকুই। কয়টা গরু নিয়ে আসছিলেন? 5টা গরু। 5টা গরু নিয়ে আসছিলেন, গিরজাত আর শাহিওয়াল আর ভুট্টি। আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের হাতে একটি পুরস্কার দেখা যাচ্ছে, তো একটু জানার চেষ্টা করি কোন ক্যাটাগরিতে পেলো এবং কত নম্বর পুরস্কার। ভাই, এটা কোন ক্যাটাগরিতে পাওয়া? মহিষ জাতের মধ্যে প্রথম। মহিষের মধ্যে প্রথম? মুর্রা মহিষ ইন্ডিয়ান। মুর্রা মহিষ ইন্ডিয়ান জাতের মধ্যে প্রথম পুরস্কার। প্রথম পুরস্কার। এটা কোন ফার্ম পেলো? কাইম এগ্রো। কাইম এগ্রো। আচ্ছা, এর ওজন কেমন ছিল? 1150। 1150। কয় জাতের মহিষ ছিল এটা? 6 জাতের। 6 দাঁতের। 6 দাঁতের মহিষ, 1150 কেজি ওজনের এই মুর্রা জাতের মহিষটা পেল মেলায় প্রথম পুরস্কার মহিষের মুর্রা জাতের মধ্যে। এই কাইয়ুম এগ্রোর অবস্থান কিন্তু হচ্ছে, আমরা যতদূর জানি, সাভার বিরুলিয়াতে মনে হয় নাকি? গণকবাড়ি সাভার শ্রীপুর। গণকবাড়ি সাভার শ্রীপুরে। কাইয়ুম এগ্রোতে কিন্তু বিশাল বিশাল মহিষের সংগ্রহ। বাংলাদেশে মহিষের কথা চিন্তা করলে কিন্তু একমাত্র কাইয়ুম এগ্রোর কথাই সবার আগে প্রথম মনে পড়বে আপনাদের। পাশাপাশি গরু আছে, বড় মহিষও ছিল আমাদের গত বছর, আগের বছর 1350 কেজি ছিল। এটা 1150 ছিল। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। মেলার শেষ, একেবারে শেষ সময়। কতগুলো গরু নিয়ে আসছিলেন আপনারা? 5টা। শুধু কি প্রদর্শনীর জন্যই আনা হয়েছিল নাকি চিন্তা ভাবনা ছিল? মেনলি প্রদর্শনীর জন্য। কি কি জাতের গরু নিয়ে আসছিলেন? আমরা শাহিওয়াল ক্রস আর ভুট্টি নিয়ে এসেছিলাম। ভুট্টি নিয়ে এসেছিলেন। এমনিতে আমরা তো জানি যে মেলাতে শেষ দিনে যেটা হয়, নির্বাচিত করা হয়, বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো এই ধরনের কোনো পুরস্কার পাওয়ার সুযোগ হয়েছে কিনা? না, এরকম সুযোগ না। আমরা সম্মাননার সাল যেটা পেয়েছি সেটাই, সব খামারি যেরকম পেয়েছে সেটাই আমরা। আচ্ছা, এই যে সামনে এই গরুটা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে যদি একটু জানি। এটা একটা শাহিওয়াল গরু। এটার বয়স হচ্ছে আপনার এখন 4 থেকে 4 বছরের মতো, নতুন 6 দাঁত। ওর ওয়েট আছে হচ্ছে 830 কেজি। যখন আমরা এখানে নিয়ে আসি তার আগে মাপা 830 কেজি। একেবারে শেষ দিন, আপনাদেরও আসলে 3 দিনে প্রচুর পরিশ্রম হয়েছে। 3 দিনের আগেরও কিছু গল্প আছে ভাই, খালি 3 দিনের না। এই মেলাটা করতে 1 সপ্তাহ আগে থেকে আমাদের সবার কষ্ট করতে হচ্ছে আসলে, যে যেখান থেকে সম্ভব হয়েছে। আচ্ছা, তাহলে একটু জানি, এই যে এত পরিশ্রমের পরে আসলে কীরকম মনে করছেন? আলহামদুলিল্লাহ, রেসপন্স অনেক ভালো। আমরা আশা করিনি যে এত ক্রাউড হবে, এত রেসপন্স আমরা পাবো। আলহামদুলিল্লাহ সবাই রেসপন্স হচ্ছে, এবং ক্যাটল সেক্টর বলেন, অন্যান্য আপনার এগ্রিকালচার সেক্টর বলেন, সবাই আশা যে এইভাবে উদযাপন করছে যে মেলাটাকে, সেটা আলহামদুলিল্লাহ খুব ভালো, সবাই অ্যাকসেপ্ট করে নিচ্ছে। পূর্বে যেই মেলাগুলো ছিল, এখন এবার যে মেলাটা হলো, এর মধ্যে থেকে কোনো কিছু আমরা বা আপনারা মানে মিস করছেন কিনা? না, আমরা মিস করছি না। আমরা ডে বাই ডে আরও যেখানে আমাদের গ্যাপগুলো আছে সেগুলো আরও পূরণ করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ সেগুলো হচ্ছে। আর অনেকেই বলতেছিল র্যাম্প শোর জন্য যেই স্পেসটা থাকতো, ওইরকম একটা স্পেস থাকলে ভালো হতো। ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে আমরা দাবি থাকবে, ইনশাল্লাহ আশা করি সামনের বছর পেয়ে যাবো। এবার চেষ্টা করছিলাম, কিন্তু রাতে এত ক্রাউড হয়ে আসছে সন্ধ্যার পরে, এই জন্য আমরা কিন্তু আসলে এটা আমার মনে হয় কারোই চিন্তা ভাবনা ছিল যে এতটা আসলে স্বতঃস্ফূর্তভাবে মানুষের অংশগ্রহণ হবে এখানে, তাই না? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে মেলা? জি, মেলা অনেক ভালো লাগতেছে, এবং আমরা চাই যে প্রত্যেক বছর এরকম মেলা হয়। আমরা যাতে যারা গরু পছন্দ করি, আমরা চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক বছর এরকম মেলা হয়। এবং আমরা এটাই চাই যে আমরা বিভিন্ন দেশে ইন্টারনেটের মাধ্যমে দেখছি বিভিন্ন দেশে এরকম মেলা হয়,
কিন্তু আমাদের দেশে কখনো এরকম মেলা হয় নাই। এজন্য আমরা চাই প্রত্যেক বছর যাতে এরকম মেলা প্রত্যেক বছর আমাদের জন্য, হয়তো প্রত্যেক বছরে একটা কিংবা দুইটা মেলা যাতে আমাদের জন্য বাংলাদেশ আয়োজন সরকার করা রাখে। হয়। তাহলে ভালো হবে না? জি ইনশাল্লাহ। আমরা দাঁড়িয়ে আছি ফিজ এগ্রোর সামনে। ভাই এই ফিজ এগ্রোর অবস্থানটা একটু জানতে চাই। এটা ঢাকার কেরানীগঞ্জে লুটেরচর অবস্থিত, ঘাটারচরের পাশে। ঘাটার চরের পাশে। আচ্ছা, দুইটা গরু নিয়ে আসছেন বোধহয় নাকি? দুইটা, জি। কি কি জাত? ভুট্টি তো একটা দেখতে ভুট্টি পাচ্ছি। আর এটা গির, হাসা গির। হাসা গির। জি। কেমন বয়স এটার? এটা দুই দাঁত, নতুন দুই দাঁত। নতুন দুই দাঁত। আমরা কি ঢুকতে পারবো ভিতরে? হ্যাঁ, sure। চলেন একটু দেখি, ভিতরে ঢুকি। এই হচ্ছে ওনার এই হাসা দুই দাঁতের গির। কয়টা গরু লালন পালন হচ্ছে আপনার এখানে? আমার এখানে এখন গরু আছে 30টার মতো। 30টার মতো। জি। যদি একটু মেলার সবকিছু মিলিয়ে জানতে চাই, আজকে তো শেষ দিন, জি। তো সব মিলিয়ে অভিজ্ঞতা মেলার। মেলা এটা আমার ফার্স্ট টাইম মেলা অ্যাটেন্ড করা, ভালো লাগতেছে সব কিছু, সব দিক দিয়েই সব সুবিধা পেয়েছি, কোনো প্রকার সমস্যা হয়নি। যদি একটু জানতে চাই যে এর আগের মেলাগুলোতে আমরা দেখতাম যে একটি র্যাম্প শোর জন্য স্পেস করা ছিল, যেখানে গরুগুলো একেবারে দৌড়াদৌড়ি করতো, সবাই বসে ডিসপ্লেতে দেখতে পারতো। তো ওই র্যাম্প শোটা কি আমরা বা আপনি মিস করছেন কিনা, বা ওইটা হলে ভালো হতো কিনা? র্যাম্প শোটা হলে সবাই একটু আনন্দ পেত, একটু বিনোদনের ব্যবস্থা হতো আর কি। এটা হয়তো যারা অর্গানাইজার তারা বেটার বলতে পারবে কেন তারা এটা করেনি, ঠিক আছে? হয়তো বা স্পেস শর্ট ছিল, তো অন্য কোনো রিজন থাকতে পারে তাদের, সেজন্য হয়তো এটা ওরা ইগনোর করেছে আর কি। আচ্ছা, আর এমনিতে কোনো ক্যাটাগরিতে কি সিলেক্ট হয়েছে আপনার কোনো গরু? না, আমি কোনো ক্যাটাগরিতে যাইনি। আমরা আছি আর কে এগ্রো ফার্মের সামনে, যার অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বোধহয় আপনাদেরটা। আচ্ছা, নারায়ণগঞ্জ গোদনাইল 2 নম্বর ঢাকের শুরু। গোদনাইলে। আচ্ছা, কয়টা গরু নিয়ে এসেছিলেন? আমাদের গরু নিয়ে আসছে 4টা, 4 জাতের। 4টা, 4 জাতের। জি জি জি। কি কি জাতের গরু নিয়ে এসেছিলেন? এটার মধ্যে একটা নিয়ে আসছি আমরা গির জাত, একটা নিয়ে আসছি আমরা শাহিওয়াল ক্রস, আর একটা নিয়ে আসছি আরসিজি বড় সাইজের, আর একটা ভুট্টি। আচ্ছা, আর এমনিতে যদি জানতে চাই ফার্মে কতগুলো গরু আছে এখন? আমাদের এখন যেহেতু সামনে কুরবানি 2026, তো এর আগে মানে এখন আপাতত আমাদের কাছে 250 সামথিং আছে গরু। আমরা তো জানি আপনারা 700-800 এরকম গরুর কালেকশনও করেন, মানে ইনশাআল্লাহ আমরা target থাকে সামনে আপনাদের। করব সামনে করবেন। যেহেতু 2026 ঈদ উপলক্ষে আমরা ওই জিনিসটা করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, কোনো গরু কি আপনাদের পুরস্কারের জন্য সিলেক্টেড হয়েছে? মানে অ্যাকচুয়ালি আমি ওদিকে গিয়েছিলাম, ওইভাবে সময় দিতে পারিনি, আমার এদিকে কাজ ছিল, এর জন্য আমি এসে পড়েছি। ঠিক আছে, এই বিষয়টা আমি পরবর্তীতে জানতে পারবো। আচ্ছা, তার মানে এখনো পর্যন্ত এটা না না, আমি অ্যাটেন্ড করিনি। আচ্ছা, তাহলে এমনিতে তো আপনাদের যেহেতু 4টা ক্যাটাগরিতে নিয়ে আসছেন, 4টা ক্যাটাগরিতেই তো মানে অংশগ্রহণের সুযোগ আছে। জি জি। সেক্ষেত্রে যদি হয়তো কোনো ক্যাটাগরিতে হয়েও যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর বিক্রির বিষয়টা একটু জানতে চাই, কোনো গরু কি বিক্রি হয়েছে? না না, আমরা সোল্ডের জন্য এখন আপাতত আনি নাই, এগুলো হচ্ছে 27-এর মডেল। আচ্ছা, এই যে সামারে এগ্রো কতগুলো গরু নিয়ে আসছিল? দুইটা গরু আর একটা মহিষ নিয়ে আসছি। 2টা গরু একটা মহিষ। জি। আচ্ছা, কোনোটা বিক্রি হয়েছে মেলায়? না, বিক্রি হয়নি ভাই এখন। বিক্রি হয়নি এখনো? জি। আচ্ছা, আর তো মনে হয় না খুব একটা বিক্রির সময় আছে মনে হয়। দাম বলতেছে ভাই, যদি কাছাকাছি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ দিয়ে দিব। সেটা কি মহিষ না গরু? মহিষটা। মহিষটার দামাদামি হচ্ছে। কেমন ওজন আছে এটার এখন? 1000 কেজি। 1000 কেজি। এর তো এই জাফরাবাদী না মুন্ডা? জাফরাবাদী মহিষ, অরিজিনালটা। অরিজিনাল জাফরাবাদী মহিষ। ভাই, এই যে আপনাদের খান এগ্রো, কয়টা গরু নিয়ে আসছিলেন জানেন আপনারা? আমরা নিয়ে আসছি ভাই 7টা গরু। 7টা গরু? 7টা গরু। কি কি জাতের ছিল সেগুলো? আমার এখানে শাহিওয়াল আর ভুট্টি। শাহিওয়াল, ভুট্টি। শাহিওয়াল আর তো ভুট্টি। ওই যে এখানে তো আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড বিভিন্ন ক্যাটাগরিতে আমরা দেখলাম পুরস্কৃত করা হলো। জি, জি। তো এরকম কোনো পুরস্কার পেয়েছেন কি আপনারা? না না, আমি পাইনি। আপনি পাননি? আর এমনিতে কোনো গরু বিক্রি হয়েছে আপনার? না, এমনি কথাবার্তা চলছে। কথাবার্তা চলতেছে। ঈদের বুকিং এর জন্য কয়েকটা কথাবার্তা চলছে, কয়েকটা ফার্ম কথাবার্তা বলছে, কথাবার্তা চলছে, বাট ওইভাবে কনফার্ম হয়নি কিছু এখন। আচ্ছা, সব মিলিয়ে মেলার অভিজ্ঞতা শেষ মুহূর্তে যদি জানতে চাই। মেলার অভিজ্ঞতা আমার তো ফার্স্ট টাইম ঢাকাতে এরকম মেলায় পার্টিসিপেট করতেছি, আলহামদুলিল্লাহ ভালো। বাট একটা প্রবলেম হয়ে গেছে যে অনেক ক্রাউড আসছে। এত ক্রাউড হয়তো বা যারা অর্গানাইজার ওরাও এক্সপেক্ট করে না এত ক্রাউড হবে। ওই ক্রাউডের তুলনায় স্পেসটা অনেক কম হয়ে গেছে। হলগুলো আরো বড় হওয়া উচিত, আরো স্পেস থাকা উচিত ছিল যেখানে আমরা গরু নিয়ে একটু বের হইতে পারবো। যেমন এখন এত ক্রাউড, এখানে একটা গরু বের করার খুব রিস্ক, যে কোনো টাইমে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সো বাহিরে হচ্ছে হাঁটার কোনো জায়গা নেই, এত মানুষ। সো স্পেসটা একটু কনস্ট্রেইন হয়ে গেছে, আর একটু বড় করে করলে হয়তো বা ভালো হতো। বাট সবসময় তো ইমপ্রুভমেন্টের জায়গা থাকেই। ইকুরিয়া এগ্রো, জি জি। একটা গরু নিয়ে আসছিলেন যেটা দেখতে সিলেটের বিশাল গরুর মতো, যদিও তবে সেটা তো বিশাল না। না। আচ্ছা,
এই যে আজকে তো শেষ দিনে পুরস্কৃত করা হলো ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন ক্যাটাগরিতে, এটা কি কোনো পুরস্কার পেয়েছে? পাননি? না মন খারাপ আছে তার জন্য? না নাকি? মন খারাপ না তো, মন খারাপ না। পুরস্কারের জন্যই তো আমরা আসিনি, আমরা আসছি প্রদর্শনীর জন্য, মার্কেটিং হলো আমার। না সেটাই দেখানো হলো আসলে। আর এমনিতে সার্বিক পরিস্থিতি সবকিছু মিলে যদি মেলা কেমন গেল বা কেমন লাগলো? আয়োজন খুব চমৎকার ছিল, কিন্তু আরেকটু বড় পরিসরে করলে ভালো হতো। অনেকগুলো স্টল হয়েছে মাঝখানে, আমার মনে হয় মাঝখানে ফাঁকা জায়গা থাকলে অনেক বেশি মানুষ, তো মানুষের হাঁটতে চলাফেরা করতে সুবিধা হইতো, আরো ভালো হইতো। এর আগের মেলাতে আমরা দেখতাম যে র্যাম্প শোর একটা ব্যবস্থা হইতো, কি মনে করছেন এটা কি মিস করছেন? কিছুটা তো মিস করতেছি আমরা। এটা হলে আমার মনে হয় যে আরেকটু আনন্দজনক বিষয়, আনন্দজনক হতো।